হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন তরকারি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে গরুর মাংস দিয়ে ফুলকপির তরকারি বানিয়ে দেখাবো, যেটা টেস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। সহজভাবে বানিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটা প্যানে তেল গরম করে তেলের মধ্যে দুটো গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো টমেটো। তারপর টমেটোটাকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। টমেটোটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ঝালের গুঁড়ো, 2 চামচ জিরা আর ধনের মিক্স গুঁড়ো দিয়ে দেব। লাস্টে 1/2 চামচ কারি পাতা গুঁড়ো দিয়ে দেব। গোটা কারি পাতা থাকলে সেটাও দিতে পারো। তরকারি ভালো টেস্ট প্লাস সেন্ট দুটোই আসে। তারপর সব মশলাগুলো ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর মশলার সঙ্গে পানিটা ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দুটো বড় সাইজের আলু দিয়ে দেব। আর পরিমাণ মতো এখানে আমি গরুর মাংস নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাংস নিয়ে নেবে। তারপর আলু আর মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটাকে সেদ্ধ করে নেব 70% মতো। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে প্রতিটি ফুলকপির গায়ে গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো আমি ভালো করে মশলার সাথে ফুলকপিগুলোকে মিক্স করে নিলাম। তারপর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য আরও 2 গ্লাস পানি অ্যাড করব। তারপর আবার মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটা সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মিডিয়াম হিটে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা। তারপর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পালং শাক। চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু পালং শাকটা দিয়ে যদি তরকারিটা রান্না করা হয় তাহলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর পালং শাকটাকে তরকারির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। আর কোনো পানি আমি এখানে অ্যাড করিনি। 5 মিনিট পর পালং শাকগুলো ভালো মতো নরম হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর আবার মিক্স করে নেব। এই পর্যায়ে কতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী পানিটা রাখতে হবে। তো আমি 1.5 গ্লাস পানি দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবে। তারপর পানিটাকে মিক্স করে নেব। লাস্টে 1 চামচ গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। তারপর আবার মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একবার ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পালং শাক দিয়ে গরুর মাংসের ফুলকপির তরকারি। পালং শাকটা দেওয়ার পর তরকারিতে সত্যি আলাদা একটা স্বাদ চলে আসে। একবার আমার মতো পালং শাক দিয়ে এভাবে ফুলকপির তরকারি বানিয়ে দেখবে, সেটা মাংস হোক বা মাছ দিয়ে, সত্যি অনেক সুন্দর লাগবে। তো আজকের এই ফুলকপি তরকারির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।